আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলাপ আলোচনা করবো আপনাদের সাথে গরু মোটা তাজাকরণের পঞ্চম ধাপ নিয়ে। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে গরু মোটা তাজা করতে আপনাদের 5টা ধাপ জানতে হবে। এই 5টা ধাপ যদি জানেন আপনারা খুব সহজে মোটা তাজা করতে পারবেন। তার মধ্যে প্রথমে যেটা বলেছিলাম যে গরুকে কৃমি মুক্ত করতে হবে, কিভাবে পেটের কৃমি এবং কিভাবে কলিজা কৃমি মুক্ত করতে হবে, এটা আমি প্রথম ভিডিওতে শিখিয়েছিলাম। দ্বিতীয় ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে লিভার টনিক দিবেন, লিভার টনিক কখন দিবেন, জিঙ্ক কখন দিবেন, এবং গরু কৃমিমুক্ত করলে যে রুচি চলে যায় রুচি কিভাবে ফিরিয়ে আনবেন এই বিষয় নিয়ে। তৃতীয় ধাপে ছিল যে গরুর হজম কিভাবে বৃদ্ধি করবেন যাতে ভালো খেতে পারে, বেশি করে খেতে পারে এবং হজম করতে পারে, পাশাপাশি তার ভিটামিন সাপোর্ট কি কি লাগে, ইনজেকশনের বিষয়গুলো নিয়ে। এবং চতুর্থ ধাপে আমি আলোচনা করেছিলাম খাবার ম্যানেজমেন্ট নিয়ে। পঞ্চম ধাপে আজকে আজকে আমি আলোচনা করব, এটা হলো যে আপনার খামারের ফুল ম্যানেজমেন্টটা নিয়ে। আমাদের টোটাল যে 5টা ধাপ তার মধ্যে একটা হলো কৃমিমুক্তকরণ, দ্বিতীয় হলো কৃমিমুক্তকরণের পর যে যে ধাপগুলো থাকে, এবং তৃতীয় হলো ইনজেকশনের যে ধাপগুলো থাকে, এবং চতুর্থ হলো খাবারের ধাপটা। পঞ্চম ধাপে যেটা আসবে এটা হলো ম্যানেজমেন্ট। এখন আমি যেমন আপনাদের চতুর্থ ধাপে বলছি যে প্রত্যেকটা গরু লাইভ ওয়েটে 2% দানাদার খাবার দিবেন, আর দানাদার খাবারটা অবশ্যই ভালো মানের দানাদার খাবার হতে হবে, যাতে সেখানে 18 থেকে 22% প্রোটিন থাকে। কিন্তু আমরা কিভাবে বুঝবো লাইভ ওয়েটের 2% খাবার আমরা দিব, মানে একটা গরু লাইভ ওয়েটটা আমরা কিভাবে জানবো? এটার জন্য দেখেন আমি স্ক্রিনে একটা থাম্বনেল দিয়ে রাখছি, আমার ইউটিউবে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখলে গরুর ওজন কিভাবে মাপতে হয় আপনারা সহজে বুঝে ফেলবেন। তো আপনার একটা গরুর ওজনটা মাপার পর এইভাবে যখন ওজনটা মাপবেন, মাপার পর তার যে লাইভ ওয়েটটা আসবে, টোটাল যে ওজনটা আসবে, এই লাইভ ওয়েটের 2% আপনারা দানাদার খাবার দিবেন, যেহেতু সামনে কুরবানি বেশি দিন নাই। এবং কুরবানি ছাড়াও যারা ফেটেনিং করবেন, 2 মাস বা 3 মাসে যারা ফেটেনিং করতে চান, তারা 2% দানাদার খাবারটা অবশ্যই দিবেন। আশা করি এইভাবে দিলে আপনার জন্য গরুটা ফেটেনিং এ আসবে। দ্বিতীয়ত যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেমন এখন প্রচন্ড গরম, এই গরমে আমাদের খামার খোলামেলা রাখতে হবে, পাশাপাশি পারলে অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, এবং গরু যাতে স্বস্তিতে একটু শান্তি মতো থাকতে পারে এই জন্য গরুকে মিনিমাম 2 বেলা আপনাকে গোসল দিতে হবে, 2 বেলা না পারলেও 1 বেলা গোসল দিতে হবে। এতে গরুটা প্রফুল্ল থাকবে, ফ্রেশ থাকবে। ফ্রেশ থাকলে কিন্তু গরু ন্যাচারাল ভাবে ভালো একটা ওয়েট গেইন করবে। এবং শীতকাল যখন আসবে তখন আমাদের অবশ্যই ম্যাট ব্যবহার করতে হবে। যদি প্রান্তিক লেভেলে যদি বাসা ঘরে যদি গরু পালন করি, তাহলে নিচে অবশ্যই খড়ের গাদা বা খড় যেটাই হোক দিয়ে গরুকে রাখার ব্যবস্থা করতে হবে শীতের দিনে, এবং চারপাশে আবদ্ধ রাখার ব্যবস্থা রাখতে হবে যাতে বাতাস না প্রবেশ করে। এবং এই গরমতে যেটা বললাম যে গোসল অবশ্যই দিতে হবে, ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, খোলামেলা রাখতে হবে, এই জিনিসগুলোর দিকে নজর দিতে হবে। এর পাশাপাশি আমাদের যে গরু যেখানে আমরা রাখবো এই জায়গাগুলোতে সবসময় এই প্রচন্ড গরমে কিন্তু পানির ব্যবস্থা রাখতে হবে। চারিতে যদি পানি রাখার ব্যবস্থা নাও থাকে, তারপর আমরা 3 বেলা গরুটাকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিব। সেটা হতে পারে গামলাতে বা বালতিতে করে এনে, যেটাতে কোনো দানাদার খাদ্য অথবা লবণ কিছু দিব না, বিশুদ্ধ পানিটা দিব, যাতে সে তার তৃষ্ণা নিবারণের জন্য এই পানিটা খেতে পারে। পাশাপাশি তাকে আমরা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস হোক, ইয়মেস হোক, বা আপনার খড় হোক, মানে আঁশ জাতীয় খাবার, এই খাবারগুলো দিব। যেহেতু শুধু দানাদার খাবার দিয়ে অত বড় বিশাল পেটটা ভর্তি হওয়া সম্ভব নয়, এই জন্য আমরা পাশাপাশি খড়, ঘাস বা ইএমএস যেটাই হোক, যে কোনো একটা রাখলেও চলবে, শুধু খড় হলেও চলবে, কিছু একটা খাবার রাখবো যাতে তার পেটটা আমরা ভর্তি করতে পারি। পাশাপাশি আমরা যেটা করবো, গরুটাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট করার সময় দিতে হবে। রেস্ট করার সময় বলতে আমরা প্রতিদিন দুপুরে, সেটা 1টা থেকে 1:30টা হতে পারে, এই সময় আমরা খাবারের চারিগুলো পরিষ্কার করে দিব যাতে সেখানে কোনো খাবার না থাকে। যদি গোসল দিয়ে দেয়, গোসলের আগে আগে পরিষ্কার করে গোসল দিয়ে দিতে পারি। তারপর গরুটাকে আমরা প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট করতে দিব, অর্থাৎ 1টা থেকে 3টা পর্যন্ত হতে পারে, অথবা 1:30টা থেকে 3:30 বা 4টা পর্যন্ত হতে পারে। এই রেস্ট করার সময়টা দিব যাতে সে দুপুরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমোতে পারে। তারপর আমরা আবার সেখানে খড় হোক, ঘাস হোক বা দানাদার খাবারটা দিয়ে দিতে পারি। মানে আমরা তারপর আবার খাবার ম্যানেজমেন্টে চলে যাব, কিন্তু মিনিমাম প্রতিদিন দুপুরে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা গরুটাকে ঘুমানোর পর্যাপ্ত পরিমাণ সময় দিব। তো আশা করি এইভাবে করে যদি আপনারা ম্যানেজমেন্ট করেন আর এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, ইনশাল্লাহ এই টোটাল যে 5টা ধাপ নিয়ে আমি এই পর্যন্ত আলোচনা করছি, এই জিনিসগুলো যদি আপনারা ঠিক মতো মানে মনে রেখে যদি করতে পারেন, আপনাদের গরু মোটা তাজা করতে কোনো সমস্যা হবে না, এবং ইনশাল্লাহ আপনারা খুব সহজেই গরু মোটা তাজা করতে পারবেন। তো ভিডিওটা যদি নতুন দেখে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।